बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। सम्मानित नाज़रीन, তিনটি বিষয় পৃথক পৃথক হিসাবে জানা আমাদের জন্য অতি আবশ্যকীয় এবং জরুরি। নাম্বার 1, যে কুরবানি কার উপর ওয়াজিব। নাম্বার 2, কুরবানির নেসাব কি। নাম্বার 3, কুরবানি এবং জাকাতের নেসাবের মাঝে কি পার্থক্য রহিয়াছে। প্রথমটির উত্তর হলো যে কুরবানি ওয়াজিব হয় প্রত্যেক এমন ব্যক্তির উপরে যারা নাকি প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলমান নর এবং নারী, যাদের কাছে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ রহিয়াছে। আর দ্বিতীয়টি হলো যে কুরবানির নেসাব কি। কুরবানির নেসাব বিআইনিহি বা হুবহু সাদকাতুল ফিতরের নেসাব, অর্থাৎ যদি শুধু স্বর্ণ হয় তাহলে 7.5 তোলা স্বর্ণ, আর যদি রূপা হয় তাহলে 52.5 তোলা রূপা, বা নগদ ক্যাশ টাকা বা অন্য কোনো যদি সম্পদ হয় তাহলে 52.5 তোলা রূপার সম পরিমাণ হতে হবে। নাম্বার 3, জাকাত এবং কুরবানির নিসাবের মাঝে পার্থক্য কি। তবে মৌলিক হিসাবে যদি দেখা যায় তাহলে জাকাত এবং কুরবানির নিসাবের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নয়। দুইটার নেসাবেই একই রহিয়াছে। যে যদি শুধুমাত্র স্বর্ণ হয় তাহলে 12.5 তোলা হতে হবে, আর যদি রূপা হয় তাহলে 52.5 তোলা হতে হবে, আর যদি নগদ ক্যাশ টাকা বা অন্য ব্যবসায়ী পণ্য হয় তাহলে 52.5 তোলা রূপার সম পরিমাণ হতে হবে। কিন্তু আবার দুই ধরনের ভিন্নতা রহিয়াছে। নাম্বার 1, জাকাত ফরজ হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর পূর্ণ নিসাবের উপরে পরিপূর্ণ 1 বছর অতিবাহিত হতে হবে, তারপর জাকাত ওয়াজিব হবে। কিন্তু কুরবানির জন্য এমতো শর্ত নয়। যদি নিসাব পরিমাণ সম্পদের কোনো ব্যক্তি মালিক হয়েছে তাহলে সেই ব্যক্তির উপরে 1 বছর অতিবাহিত হওয়া আবশ্যকীয় বা জরুরি নয়। যদি কোনো ব্যক্তি 10 জিলহজ্জা সুবে সাদিকের পর থেকে নিয়ে 12 জিলহজ্জা সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যদি নিসাব পরিমাণের সম্পদের মালিক হয়ে যায় তাহলে সেই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। দ্বিতীয় পার্থক্যটি হলো যে জাকাত ওয়াজিব হওয়ার জন্য মালে নামি অর্থাৎ বর্ধনশীল মাল হওয়া জরুরি, যেমন নাকি স্বর্ণ বা রূপা বা নগদ ক্যাশ টাকা বা ব্যবসায়ী পণ্য। কিন্তু কুরবানি ওয়াজিব হওয়ার জন্য এমতো মালে নামি হওয়া শর্ত নয়। যদি মালে নামি নাও হয় তবেও কুরবানি ওয়াজিব হয়ে যাবে। যেমন নাকি কোনো ব্যক্তির কাছে যদি নিজের ব্যবহৃত যেগুলা কাপড় আছে তার অতিরিক্ত কাপড় যদি থাকে আর বছরে একবারও ব্যবহার করা হয় না, ঠিক এমতো বাড়ির মধ্যে যদি বাসনপত্র রয়েছে যা বছরে একবারও ব্যবহার করা হয় না, এমতো হিসাবে কোনো ফ্ল্যাট বা ঘর রয়েছে যে প্রয়োজনের অতিরিক্ত ভাড়াও দেওয়া হয় নাই আর ব্যবহারও করা হয় না, বা কোনো জমিন রয়েছে যেই জমিনে চাষ করা হয় না, এমনি পতিত রহিয়াছে, এই সমস্ত জিনিসের মূল্য যদি নিসাব পরিমাণ যদি হয়ে যায় তাহলেও সেই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। আরেকটি মাসলা জানা দরকার যে আমাদের মা বোনেরা অলংকার পাতি বা জেওরাত ব্যবহার করে, আর সেই অলংকার পাতি যদি নিসাব পরিমাণ হয় তাহলে তাদের উপরেও কুরবানি করা ওয়াজিব। তবে এই কুরবানি কে আদায় করবে? তাদের কাছে তো কুরবানি করার মতো প্রায় সময় টাকা পয়সা থাকে না, সেই জন্য তাদের স্বামীদের উপরে কর্তব্য যে ওনারা যেন ওনাদের স্ত্রীর থেকে
অনুমতি নিয়ে অনুমতি সাপেক্ষে তাদের তরফ থেকে কুরবানি আদায় করে দেয়।